হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তো আজকে সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আর এখানে দেখো ইঁদুরে বালতিটা কেটে নিয়েছে, কেমন ধারালো দাঁত দিয়ে বালতিটাকে, এত শক্ত বালতিটাকে কেটে নিয়েছে। তো এখন দেখো আমি জামা কাপড় নিয়ে বসে গেছি। তো দেখো আমার বাবা কতগুলি জামা কাপড় দিয়েছে, সোয়েটার, শার্ট, প্যান্ট, গেঞ্জি। তো সব কিছু মিলিয়ে অনেকগুলো হয়ে গেছে। এখন এগুলি আমি বালতির মধ্যে ভিজিয়ে রাখবো, সবগুলি আমাকেই ধুতে হবে। তো শীতের দিন মানেই অনেক জামা কাপড় নোংরা হওয়া, কি তাই তো? আর বিছানা তুলতে তো একদমই ভালো লাগে না শীতকালে। তো এই যে দেখো, আর সোয়েটার, জামা কাপড়, গরম সব কিছু, আলনা বিছানা সব কিছুতে শুধু জামা কাপড়ই থাকে। গোছালেও তোমরা কত গোছাবে, তাই তো? আর নোংরাও হয় খুব বেশি, আবার ধুতেও হয় বেশি। জানি এটা শুধু আমার জন্য না, সবার জন্য একটা বিরক্তকর কাজ। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এক বালতি জামা কাপড় ভিজিয়ে নিয়ে নিলাম। তো এখন কিছুক্ষণ থাক, তারপরে এগুলিকে ধুতে আসবো। আর এইদিকে দেখো রান্না হচ্ছে কি, এখানে মাছ পেঁয়াজি হচ্ছে। আর মাছ পেঁয়াজিটা আমার খেতে খুবই ভালো লাগে। সবজি দিয়ে মাছ রান্নার থেকে মাছ পেঁয়াজিটা আমার ভীষণ একটা ফেভারিট খাবার। আর এদিকে দেখো আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে। তো যেহেতু অনেকগুলো আলু পেঁয়াজ কাটা হয়েছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কি রান্না হবে। হ্যাঁ, এই যে দেখো চিকেন রান্না হচ্ছে। তো চিকেনটা বসিয়ে দিয়েছি, আর চিকেনটা মোটামুটি হয়েও এসেছে। আমি আর শেয়ার করতে পারিনি মশলা টশলা কিছু দেওয়া, কাজের ফাঁকে ফাঁকে। তো দেখো মাংসটা আমার জন্য কষা মাংস রেখে মাংসের মধ্যে ঝোলও দিয়ে দিয়েছি। মাংসটা ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। আর আমি যেহেতু কষা মাংস খাই, আমার জন্য তুলে রেখেছি। আর এখন আমি খাওয়া দাওয়া করে স্নান করে কাপড়গুলি ধুয়ে তারপর স্নান করে চলে আসলাম। আর কাপড়গুলি এখন মেলে দিচ্ছি। আর তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে দেখো কাপড় ছড়িয়ে এখন আমি ফুল গাছে জল দিতে চলে আসলাম। তো আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে আমি দেখো মাথা মোছারও এখনও টাইম পাইনি, মাথায় গামছা বাঁধা। তো ফুল গাছে জল দিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আর আমি চলে আসলাম একবারে সন্ধ্যাবেলায়। তো এখন দেখো আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ নিম পাতা ভিজিয়ে রেখেছি। তো যেহেতু এখন একটু বৃষ্টিপাত হয় না, নিম পাতাতে অনেক ময়লা থাকে। তো আমি ভালো করে নিম পাতাগুলি একটু ধুয়ে নিলাম, ধুয়ে কয়েকবার জল চেঞ্জ করে করে ধুয়ে নিলাম। তো ধুয়ে এখন দেখো আমি একটা কড়াই নিয়ে নিলাম,
কিন্তু কড়াইতে কিন্তু এখন কোনো রকম আমি তেল দেব না, ডাইরেক্ট নিম পাতাগুলি দিয়ে দেব। তো নিম পাতা দিয়ে আমি কি তৈরি করতে যাচ্ছি ওটা তোমরা দেখতে থাকো। দেখো সবগুলি নিম পাতা দিয়ে এখন আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে নিম পাতাগুলো, আর এই যে দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। তো নিম পাতাগুলি যাতে একদম জল না থাকে, মচমচ করে যাতে ভাজা হয়ে যায়, ঠিক আছে। আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি হলুদ, গোল গোল করে একদম পাতলা পাতলা করে কেটে, তারপরে এগুলিকে ধুয়ে নিয়েছি হলুদগুলিকে। তো এখন আমি নিম পাতার সঙ্গে হলুদগুলিও দিয়ে দেব, দিয়ে আবার সবগুলি হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে হলুদগুলিও নিম পাতার সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে যায়, ঠিক আছে। আর আমি কিন্তু এটাতে কোনো রকম নুন বা হলুদ ইউজ করব না। তো আমি কি রান্না করতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর কোনো রকম তেলও দেইনি এখন পর্যন্ত। নিম পাতার হলুদটা একদম ঝরঝরে করে ভাজা হয়ে যাবে, ঠিক আছে। আর আমি কিন্তু গ্যাসটা দেখো এবার বাড়িয়ে দেব, কারণ হলুদটা একদমই জলটা হলুদের থেকে শুকোচ্ছে না, তার জন্য আমি একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। আর দেখো আমি একটু ইয়েটা বড় করে দিলাম, ক্যামেরাটাকে একটু জুম করে দিলাম যাতে সামনে থেকে দেখা যায়, বুঝেছো। আর আমার শরীরটা ভালো না, তার জন্য ভয়েসটা দিতেও কষ্ট হচ্ছে, গলাটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। কাল রাতে একটু জ্বর এসেছিলো, সারা শরীর ব্যথা। যাই হোক, আমি ভয়েসটা দিতেও একটু প্রবলেম হচ্ছে, তো তার জন্য একটু তোমরা ম্যানেজ করে নিও। আর আমি দেখো নাড়তে নাড়তে নিম পাতা হলুদগুলো জলটা শুকিয়ে গেছে, ঠিক আছে। এভাবে কিছুক্ষণ থেমে থেমে নাড়তে হবে। দেখো নিম পাতাগুলো কালো কালো হয়ে এসেছে। আর এখন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ইঞ্জিন সর্ষের তেল, পুরো 500 গ্রাম আছে এখানে সর্ষের তেল। তা আমি এবার তেলটাকে আস্তে আস্তে কড়াইতে ঢেলে দেব। তো তোমরা হয়তো ভাবছো যে প্রথমে তেল দিইনি, একটু ড্রাই করে তেল ছাড়া ভালোভাবে ভেজে নিলাম, জলটা শুকিয়ে নিলাম, এখন আমি ওর মধ্যে এতগুলো তেল কেন দিচ্ছি। তো ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা এমন কিছু ব্যাপার না। দেখো আমি পুরোটা তেলই দিয়ে দিচ্ছি, কিন্তু একটু করে রাখবো না, পুরো 500 তেল কড়াইতে দিচ্ছি। তো তোমরা অনেকেই ভাবতে পারো এটা কি কোনো রেসিপি না কিছু, আর এতগুলো তেল দিয়ে কে ভাজা করে। দেখো আমি সবটা তেল দিয়ে দিয়েছি, একটু সামান্য রেখেছি, রাখিনি বললেই চলে। তো যাই হোক, আমি এখন তেলটা দিয়ে আবার কড়াইটাকে একটু নেড়ে চেড়ে দেবো, কড়াইয়ের মধ্যে নিম পাতা হলুদগুলিকে বারবার নেড়ে চেড়ে দেবো, কারণ এগুলি এখন ভাজা হবে, ঠিক আছে। আর দেখো কন্টিনিউ নাড়তে নাড়তে এটা কিন্তু ভাজা হবে। আর আমি গ্যাসের ফ্লেমটা দেখো কমিয়ে রেখেছি, কমিয়েই নাড়াচাড়া করতে হবে, আবার মাঝে মধ্যে বাড়াতেও হবে। তো যেহেতু এখনও ফেনা আসছে না, তার জন্য আমি আবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আবার নাড়াচাড়া করবো যাতে ফেনা এসে যায়। তো এটা আমি এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে এটা আর কিছুই না, এটা হচ্ছে তোমরা শীতের দিনে অনেকেই অনেক কিছু শরীরে শীতকালে যেহেতু শরীর টান টান একটা ভাব আসে, তোমরা অনেকে অলিভ অয়েল বা অন্য কোনো জাতীয় তেল ইউজ করো, বা অনেকে বডি লোশন ইউজ করো। তো ওগুলো সব আমি আগে অনেক কিছু ইউজ করেছি, ছোটোবেলা থেকে বড় হয়েছি ওগুলো ইউজ করতাম। কিন্তু আজকে 2-3 বছর ধরে আমার বাঁ হাতের কনুই যেখানে থাকে না, তার সামনের দিকে কীরকম একটা ইনফেকশন হয়ে আছে, ছোট ছোট পিম্পলসের মতো উঠে যায় হাতটা চুলকাতে চুলকাতে। ওটা অলিভ অয়েল দিই বা কোনো রকম বডি লোশন ইউজ করি বা নারকেল তেলটা দিলে তবু অনেক সময় হয় না, কিন্তু অলিভ অয়েল বা বডি লোশন দিলেও এটা আমার বাঁ হাতের কনুইর যে সামনের জায়গাটা, হাতের সামনের জায়গাটা, ওখানে গুটি গুটি পিম্পলসের মধ্যে অনেকগুলি উঠে যায়, আর চুলকাতে চুলকাতে হাতটা অনেক ফুলে যায়। তো অনেক হোমিওপ্যাথিক এলোপ্যাথিক অনেক ডাক্তার দেখিয়েছি, কমে আবার বাড়ে। তো আমি যখন অলিভ অয়েলটা ইউজ করি বা কোনো রকম বডি লোশন ইউজ করি, তখনই দেখলাম এই প্রবলেমটা হয়। আর এটা কোনো গরমের দিনে হয় না, ওটা শুধু শীতের দিনেই হয়। তখন শীতের দিনে তো আমি তেল বা কোনো রকম বডি লোশন ছাড়া থাকতে পারবো না। তখন আমি কী করলাম, সর্ষের তেলে এই নিম পাতা আর হলুদ ভাজা করে তেলটা ইউজ করতে শুরু করলাম 2-3 বছর আগে। দেখলাম ওটাতে কোনো ইয়ে হয় না, কোনো রকম সাইড এফেক্ট হয় না। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো হলুদ আর নিম পাতা আমি ভাজা করে নিলাম। এইদিকে দেখো হলুদ আর নিম পাতাগুলো বাদামি কালার ধরে গেছে,
এখন আমি গ্যাসটাকে নিভিয়ে দেব, কারণ আমার তেলটা তৈরি হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ। তো আমি শীতকালে এই তেলটাই ইউজ করি। কি করব বলো, কিছু করার নেই। 2000 years later. তেলটা আমি নামিয়ে রেখে দিয়েছিলাম একদিন কড়াইয়ের মধ্যে। একদিন পরে আমি চলে আসলাম, দেখো নিম পাতা আর হলুদগুলো কড়াইয়ের নিচে পড়ে আছে। তো এখন আমি তেলটাকে ছেঁকে নেব, মানে কাপড়ে করে ছাঁকবো, তাহলে একটা মানে একটু নিম পাতা পড়বে না। আর যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরছি, তার জন্য ছেঁকে নেওয়াটা শেয়ার করতে পারলাম না। তেলটাকে ছেঁকে একটা কোকোকোলা আর একটা থামস আপের বোতলে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, অনেকেই তোমরা মনে করতে পারো যে সর্ষের তেল ইউজ করি। হ্যাঁ, সর্ষের তেলটা যদি ডাইরেক্ট ইউজ করি তাহলে খুব মানে জ্বালা পোড়া করে। তার জন্য এটাকে নিম পাতার হলুদ দিয়ে জাল দিয়ে নিই। কিছু করার নেই, কিছু না কিছু তো শীতের দিন ইউজ করতে হবে, কি তাই তো। তো যাই হোক, আর আমার বাবার জন্য এই ছোটো বোতলে তেলটা নিয়েছি, বাবার স্কিনটাও খারাপ। আর বড় বোতলে আমার জন্য পুরো শীত চলে যাবে আমাদের। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি যদি কিছুটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।